আচ্ছা কোশ্চেনটা কোথায় গেল? কোন কোশ্চেন বলতো? এই যেটা আপনি দেখালেন, ওই ও যেটা আপনি কেবলই দেখাইলেন যে যেটা কেবল দেখাচ্ছি সেটা কোথায় গেছে? সেটা তো মুছে দিছি। আচ্ছা সেটা ওই যে ভিডিও, সেটা ইয়াতে ভিডিওতে থাকবে, তুমি পরে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা এটুকু সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার আমরা একটা প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসটা আমরা একটু করলে মোটামুটি আমরা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, না দেখে কঠিন লাগলো, এটা খুব সহজ। দেখো এখানে কি বলছে, ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল হোয়াট ইজ ইওর মাদার নেম। আমরা আগে এতটুকু করবো। ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল হোয়াট ইজ ইওর মাদার নেম, তাহলে কি হবে? এখানে যেটুকু আছে এতটুকুই যা আছে তাই থাকবে, কারণ এখানে তো এটা অলরেডি কোশ্চেন মার্কে করাই আছে, আস্ক তো করাই আছে। যদি সেট করা থাকে তাহলে এখানে আমরা আস্ক করা লাগবে, আস্ক করাই আছে, কিছু করা লাগতেছে না। তো ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল, এখানে ডব্লিউএস কোশ্চেন আছে যেহেতু, তাহলে এখানে আমাদের কি ওয়ান্স, তাহলে এখানে কি হবে? এখানে হোয়াট, হোয়াট, এখানে ইওর মানে কি দ্য লিটল গার্ল, তাহলে হার, হোয়াট হার মাদার নেম ওয়াজ। না এটা সবার শেষে বসে, ইসটা যদি হোয়াটের পরে দিয়ে তাহলে এটা ইন্টারোগেটিভ প্রশ্ন হয়ে যাবে। আমি কালকে পড়াই দিছিলাম যে এই যে ইসটা থাকার কারণে ওয়াজ হবে, ওয়াজটা হবে সেন্টেন্সের শেষে। হ্যাঁ এখানে সবসময় কি অ্যাফার্মেটিভ, এখানে ইন্টারোগেটিভ হবে না, ঠিক আছে? কারণ তুমি তো আর প্রশ্ন করতেছো না, তারা প্রশ্ন করছিল, তুমি বলতেছো, তুমি তার প্রশ্ন করতেছো না, তাহলে কি হবে? I asked a sweet little girl what her mother name was. এটুকু সবাই ক্লিয়ার? ওকে, এখন সে কি করছে? সে বলছে কি করছে? she replied cleverly, তাহলে এখানে সে যেহেতু cleverly রিপ্লাইড করছে, আমরা লিখি she replied cleverly that, she replied cleverly, বা ছোট মানুষ তো অনেক চালাক, she replied cleverly that, that she replied cleverly that I know my mother name but I will not tell you that. আমি আমার নাম জানি কিন্তু আমি তোমার এরকম না, তাহলে কি হবে? এই আইটাকে, সে বাচ্চাটা, তাহলে কি হবে? she, নো হলো প্রেজেন্ট ফর্ম, তো পাস্ট ফর্ম কি হবে? নিউ, নিউ, she knew, মাই হলো কি? হার, তাহলে she knew her mother name but she would not, will not থাকলে কি হয়? would not, she would not, হ্যাঁ you would not কি হবে? tell me, you কে? আমি, তাহলে কি হবে? হ্যাঁ ওই যে I asked, হ্যাঁ তাহলে কি হবে? she would not tell me that থাকলে দ্যাটই হয়, দিস থাকলে দ্যাট হইতো, ঠিক আছে? তাহলে কি হলো? she replied cleverly that she knew her mother name but she would not tell me that. এটুকু তো মনে হয় সবাই ক্লিয়ার হয়ে গেছে। তারপরে কি বলছে? I said, এবার আমি বলছি what a clever girl you are. I said what a clever girl you are, তাহলে আমি কি হবে? I exclaimed with wonder that she was a very clever girl. তাহলে কি হবে? যেহেতু এই দেখো এই সেন্টেন্সে এক্সক্লেমেশন আছে, তাহলে কি লিখবো? I exclaimed with wonder, মানে আমি অবাক হয়ে গেছি। I exclaimed with wonder, তারপর সে কি বলছে? that she was a very কি বলছে? she was a very clever girl, that she was a, হ্যাঁ কি বলছো বুঝি না, তুমি কি বলছো? very clever girl. এখন আমি পুরো জিনিসটা আবার তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। অনেকে তো এক্সক্লেমড উইথ জয় দেয়। এক্সক্লেমড উইথ জয় হলো আনন্দের ব্যাপার, এখানে তো আমি আনন্দহীন, এখানে আমি অবাক হচ্ছি। Once I asked a sweet little girl what is your mother name, দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে,
তাহলে আমরা এখানে কি করতে হবে, আক্স নিয়ে আসতে হবে। এখানে অলরেডি আক্স দেওয়া আছে, এই জন্য আমরা কোনো কিছু নিয়ে আসি নাই, যা আছে তাই লিখছি। ওয়ান্স আই আস্কড এ সুইট লিটল গার্ল, যেহেতু ডব্লিউ এস কোশ্চেন থাকলে ডব্লিউ এস কোশ্চেন হবে, যে ডব্লিউ এস কোশ্চেন নিছি। এরপর আছে ইউর, ইউর মানে কি আর, মানে দ্য লিটল গার্ল, তাহলে মানে হার মাদার নেম ওয়াজ। তবে শি রিপ্লাইড ক্লেভারলি, সে খুব চালাকের সাথে উত্তর দিচ্ছে, আই নো মাই মাদার নেম বাট আই উইল নট টেল ইউ দ্যাট, আমি আমার মায়ের নাম জানি কিন্তু আমি তোমাকে বলবো না। তবে শি রিপ্লাইড ক্লেভারলি দ্যাট শি নিউ হার মাদার নেম, যেহেতু এটা প্রেজেন্টে আছে তার মানে পাস্ট করার জন্য এখানে আমরা নিউ করে দিচ্ছি। শি নিউ হার মাদার নেম বাট শি উইল থাকলে কি হয়, উড হয়, উড নট টেল মি দ্যাট। টেল মি দ্যাট। তারপরে কি বলছে, আই আই সেড হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তার মানে কি, আই এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, আমি অবাক হয়ে গেছি, দ্যাট শি ওয়াজ এ ভেরি ক্লেভার গার্ল, সে কি খুবই, বুঝি নাই, এই যেখানে ক্লেভারই তো আছে, ওই যে আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ থেকে অ্যাসার্টিভ করলাম না, হোয়াট এ ক্লেভার গার্ল ইউ আর, তাহলে এটা কি হয়, শি ইজ এ ভেরি ক্লেভার গার্ল, এটাই সেটা না, আর কোনো এখানে কোনো নিয়ম নাই। কোনটা, এই যে এই যে এটা সি হলো, হ্যাঁ ইউ ইউ ইউটাকে, সে মেয়েটা, তাহলে হ্যাঁ এই আর এর জন্য এখানে ওয়াজ দিছি, হ্যাঁ আর বাকি যা আছে তাই। আশা করি এটুকু তোমরা সবাই ক্লিয়ার। যখনই আমরা এক্সক্লেমেটিভ থেকে কোনো কিছু অ্যাসার্টিভ করি তখন সেখানে ভেরি অথবা গ্রেট আসে, হ্যাঁ ভেরি এবং গ্রেট আসে। তোমাদেরকে আবার নতুন করে করাইতে হবে, যে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ নেগেটিভ করলে তোমরা এগুলো ক্লিয়ার হতে পারবা, ভুলে গেছো? হ্যাঁ আচ্ছা, এইবার আমি লিখবো, আই ডোন্ট টেল মাই মাদার নেম টু এনিবডি হুম আই ডোন্ট নো, শি স্পোক উইথ অ্যান এয়ার অফ কনফিডেন্স, সে আকাশের দিকে তাকায় কনফিডেন্সের সাথে বলছে কি, আমি আমার মায়ের নাম এমন কাউকে বলি না যাকে আমি চিনি না। হ্যাঁ মানে বাসা থেকে তো বলে দিচ্ছি, তাহলে কি হবে, শি স্পোক, এখানে যা আছে, এই যে এখানে পরের যে অংশটুকু আছে এটা হলো ফ্রেজ, ফ্রেজ যেমন আছে তেমনই থাকবে, ফ্রেজের কোনো পরিবর্তন হবে না। She spoke with an air of confidence that she spoke with an air of confidence that she did not tell her mother name to anybody, যেহেতু এখানে কি আছে, ডোন্ট আছে, তার মানে কি হবে, ডিড নট হবে, আর আই মানে কি, সে মেয়েটা, তাই না, সেই তো বলছে, তাহলে কি হবে, she did not, she did not, she did not, it did not tell, did not, she did not she did not tell, আর বাবা যখনই ডিড থাকে, ডু ডিড ডাজ থাকে তখন সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, মানে নেই, প্ল্যাটফর্ম ভাবে পড়াইছি, আচ্ছা ভুলে গেছো, যদি কখনো কোনো সেন্টেন্সে ডু ডিড ডাজ থাকে তারপরে যেটাই থাকুক সবসময় প্রেজেন্ট ফর্মে ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তাহলে কি হবে, she did not tell her, tell her mother name to anybody, হ্যাঁ হুম থাকলে হুমই হবে, whom she didn't not know, নো আছে নোই হবে, কারণ যে ডিড নট আছে বিদায় আমরা এখানে নো লিখতে পারছি, যদি ডিড নট না থাকে তাহলে আমরা নিউ লেখা লাগতো, ঠিক আছে? এই হলো আমাদের পুরো অ্যান্সারটা। এখন যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন না হবে, তোমাদেরকে পারমিশন দেওয়া হলো, তোমরা এবার বলো। রায়ান প্রশ্ন করো। স্যার এখানে কি দ্যাট বসবে না? কোথায় কোথায় that হবে না কোথায় কোথায়? স্যার, he spoke with an air confidence, that হবে না? হ্যাঁ হ্যাঁ, হি স্পোক উইথ এন এয়ার অফ কনফিডেন্স দ্যাট, হ্যাঁ এখানে দ্যাট হবে, দ্যাট তো বলছি মুখ দিয়ে, আসলে লিখি নেই, হ্যাঁ দ্যাট তো হবেই, দ্যাট না হলে তো সংযুক্ত থাকবে না। She spoke with an air of confidence that she did not tell her mother name to anybody whom she did not know. হ্যাঁ এবার ঠিক আছে, তারপরে বলো আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন? নো না কোশ্চেন, স্যার। ওকে থ্যাংক ইউ, কোশ্চেন না থাকলে ভালোই লাগে।
তারপরে এবার আমরা যেটা করব সেটা হলো যে এইটা, এটার মধ্যে কি বলছে, দ্য টিচার সেড টু কামাল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইউরসেলফ। এই সেন্টেন্সের মধ্যে আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। এই সেন্টেন্সের মধ্যে কি আমরা অনেক কিছু ইউজ করতে পারবো। আচ্ছা, এবার তোমাদের মধ্যে যে বলতে চাও সে শুধু হ্যান্ড রেজ করো, তাদেরকে পারমিশন দিব, শুধু তারা আমাকে হেল্প করবা বলার জন্য। দেখি কারা কারা কতটুকু অ্যাডভান্স হইছো, কে কে বলতে চাও? নো ওয়ান? রেজ হ্যান্ড, রেজ হ্যান্ড। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। লেক্স দিয়ে রেজ হ্যান্ড। ওর নামটা ওর নাম যে শোনালে আমি নিজে বুঝে যাবো, মানে ওর নাম আমার কাছে লেক্স দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, নাম চেঞ্জ করে দিছি। আচ্ছা, এবার বলো এটা কি হবে? দ্য টিচার সেড টু কামাল, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস। যেহেতু এখানে প্রশ্নবোধক আছে, তার মানে এখানে সেড হবে কি না, আস্কড হয়ে যাবে। তাহলে কি হবে? দি টিচার আস্কড কামাল। দি টিচার এখানে কি হবে? আস্কড হয়ে যাবে। দি টিচার আস্কড কামাল। এখানে ডব্লিউএস কোশ্চেন আছে, যে ডব্লিউএস কোশ্চেনই হবে। হোয়াই, এই কথা বলো না, হোয়াই ইউ, ইউ কাকে ধরছে? ইউ ধরছে কামালকে। হোয়াই হি, হোয়াই হি, আর তাহলে কি হবে? ওয়াজ হবে। তাহলে হোয়াই হি ওয়াজ টকিং, তাহলে টকিং হবে টকিং ইন দি ক্লাস। এটুকু তো ক্লিয়ার। এরপরে প্রশ্ন হলো, ওই যে আমি বলছিলাম ইউ শুড বিহেভ ইউরসেলফ, এটা কে বলছে? টিচারই বলছে। তাহলে কি হবে এখানে? এটাই আমাদের বোঝা উচিত। তাহলে কি হবে? The teacher asked Kamal why he was talking in the class. And দিয়ে তুমি করতে পারো, and said that, and told him that he should behave himself. And said he should talk, or she should behave, না? Behave বলছে না? Behave. He should be behaved. হ্যাঁ? He should behave yourself. হ্যাঁ, যে শুড আছে না, তার মানে কি শুড থাকলে কি এটা হলো কি, এটা হলো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পর সবসময় কি প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে হি শুড বিহেভ ইয়োরসেলফ হবে না হিমসেলফ? হিমসেলফ হবে। হ্যাঁ, এটুকু সবাই বুঝছো? ও হ্যাঁ, হিমসেলফ। এটুকু সবাই ক্লিয়ার? এবার হ্যাঁ, আচ্ছা, এটুকু তো মোটামুটি সবাই ক্লিয়ার। এবার কামাল রিপ্লাইড, স্যার আই এম সরি। তাহলে কামাল রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ এন্ড সেড দ্যাট হি ওয়াজ সরি। আচ্ছা, রিসপেক্টফুলি, তাহলে হ্যাঁ, তাহলে কামাল রিপ্লাইড রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ সরি। তাহলে কি হবে? কামাল রিপ্লাইড রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ, বাড়াও না শব্দ হয়, হি ওয়াজ সরি। The Kamal replied respectfully that he was sorry. তারপরে কি হবে? I am asking Hassan to lend me his pen. সে বলছে কি, আমি কামালকে বলছিলাম আমাকে একটা কলম ধার দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, my pen has run out. আমার কলম কি রান আউট হয়ে গেছে, মানে আমার কলমের কালি শেষ হয়ে গেছে। তাহলে কি হবে? He added that. যেহেতু এটা কে বলছে? কামালই বলতেছে, তাহলে কি হবে? He added that. He added that. হ্যাঁ, এই যেহেতু এই যে এটা কি কামালি অ্যাড করছে না, এই যে আই এম আস্কিং আহসান টু ল্যান্ড মি হিজ পেন, তাহলে কামালি বলছে, এজন্য হি অ্যাডেড দ্যাট। হি অ্যাডেড
টিচার এটা অ্যাড হবে তারপরে অ্যাড হবে না নাকি পুরো প্যাসেজে অ্যাডের পরে অ্যাড হবে এমনি করে দেব? ওটা সমস্যা নাই, তুমি যেটাই বসাও, তুমি জাস্ট অ্যাডেড মানে সংযোগ থাকলেই হলো। এটা কোনো স্পেসিফিক এমন না যে তোমার এটাই বসাইতেই হবে। এটা দেখবে তুমি সেন্টেন্সের সাথে মিলে কিনা, সেন্টেন্সের সাথে মিললেই হলো, সমস্যা নাই। হি অ্যাডেড দ্যাট, হি অ্যাডেড দ্যাট কি বলছে? হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ আস্কিং, হি ওয়াজ, বলো, হি ওয়াজ আস্কিং হাসান টু ল্যান্ড হিম হিজ পেন। এটুকু মধ্যে ক্লিয়ার? হুম। এই হিজটাকে, এই হিজটাকে হাসান না কামাল? কামাল হোসেন। এটা হলো হাসান, এটাই হলো প্রশ্ন। হ্যাঁ, কারণ হিজ মানে কে? তারপর যার কাছ থেকে নিছে কামাল। কামাল হ্যাঁ, তাহলে কি হবে? হিজ অ্যাডেড দ্যাট হি ওয়াজ এটা মানে আমার প্রশ্নটা ঠিক আস্কিং, হি ওয়াজ আস্কিং হাসান হাসান টু ল্যান্ড, টু ল্যান্ড, টু ল্যান্ড হিজ, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে এইচ লিখে দিতে হবে। টু ল্যান্ড হিজ কি? ল্যান্ড হিজ, টু ল্যান্ড হিজ পেন, টু ল্যান্ড হিজ পেন। এটুকু পর্যন্ত হয়েছে না? এখন দেখো সে আবার বলছে যে মাই পেন হ্যাজ রান আউট, তার মানে কি? বিকজ অফ হিজ পেন হ্যাড রান আউট, বিকজ অফ হিজ পেন হ্যাড রান আউট। কেন সেটা বলছিল? কারণ তার কলমটার কালি শেষ হয়ে গেছে। এটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? বুঝছি। এইবার টিচার কি বলছে? দ্য টিচার সেড বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। টিচার বলছে ক্লাসে মনোযোগী হও এবং আমার লেকচারটা মনোযোগ দিয়ে শোনো। এটা কি টিচারকে আদেশ করলো না, বা অ্যাডভাইস করলো না? তাহলে কি হবে? দ্য টিচার অর্ডার হিম, অথবা দ্য টিচার অ্যাডভাইসড হিম টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিজ লেকচার। আচ্ছা, দ্য teacher ordered that, the teacher ordered that, তার মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে যুক্ত হয় কি দিয়ে? টু দিয়ে। তাহলে কি হবে? দ্য টিচার অর্ডার্ড, অর্ডার হিম, হিম হবে, তাকে বলছে না? দ্য টিচার অর্ডার্ড হিম দ্যাট না হয়ে এখানে কি বসবে? টু। দ্যাট না বসে কি বসবে? টু বসবে, কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি টু বসে। তাহলে টু বি, এবার বাকি যা আছে তাই, টু বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার জায়গায় হবে শুধু টু হিজ লেকচার হয়ে যাবে শুধু। বাকি যা আছে এখানে তাই বসাই দিলাম। বি জায়গায় বিটা ছোট হাতে লিখে দেই, বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু হিজ হয়ে যাবে। এই হিজটাকে মানে স্যারের কথা, হিজ লেকচার। শেষ। সময় না, একটু বুঝে বুঝে করতে করতে, হ্যাঁ প্র্যাকটিস করতে করতে এটা একদম 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। হ্যাঁ, আশা করি তোমরা এইটুকু সবাই বুঝতে পারছো। এবার তোমাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে অনুমতি দিলাম। বলো কুইক। Sir, I am asking Hassan to lend me. এর কোনো কিছু হলো না? তোমার কথা বোঝা যায় না, আবার একটু বলো। স্যার এই যে I am asking Hassan to lend me, এখানে মি এর কোনো কিছু হলো না কেন স্যার? কোন জায়গায় জানো? দাঁড়াও, আই এম আস্কিং কই জানো? কত নম্বরে জানো? কোন ওই যে আই এম আস্কিং হাসান টু লেন্ড মি। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখানে কি লিখছিলাম? হি ওয়াজ আস্কিং হাসান টু ল্যান্ড হিজ পেন বিকজ অফ হিজ পেন হ্যাড রান আউট। ঠিক আছে তো? স্যার এখানে মি এর কিছু হলো না? মি এর পরিবর্তে যে হিজ হইছে। তাহলে স্যার যে মি এর পরে হিজ, ও এখানে হলো হাসান, ও আই এম আস্কিং হাসান টু ল্যান্ড মি হিজ পেন, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানে হলো ল্যান্ড হিম হবে, তাহলে ল্যান্ড হিম হিজ পেন বিকজ অফ হিজ পেন হ্যাজ রান আউট। বুঝতে পারছো? এই 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 হিমটা হলো এখানে যে প্রথম যে হিমটা, এই হিমটাকে, এই হিমটা হলো কামাল। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর কোনো কিছু? নো স্যার। তোমাদের আর কোনো প্রশ্ন আছে কারো? ওকে ফাইন। এটা একটু কঠিন ছিল, কিন্তু আমার কাছে মনে হয় তারপরও অত কঠিন না, এটা চাইলে তোমরা পারবা। আচ্ছা, এইবার এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাও।
আমি করে দিতাম, তারপর স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখলে তোমাদের সুবিধা। প্রশ্ন করতেছে মানে এটা খুবই সহজ। তোমরা কি চাও আমি করে দেই নাকি এটা বাসা হোমওয়ার্ক থাকবে বলো? স্যার হোমওয়ার্ক দিয়ে দেন। হোমওয়ার্কই দিয়ে দেন। তারপর আমি সহজ করে বলে দিই, শি আস্কড আলফ্রেড। হ্যাঁ, শি আস্কড কে, সে কাকে প্রশ্ন করছে? আলফ্রেডকে প্রশ্ন করছে, তাই না? তাহলে কি হবে? শি আস্কড, না না, এই যে হ্যাঁ ফুল স্টপ মানে এটা কোন শেষ সেন্টেন্স। আস্কড শি আলফ্রেড অ্যানসার্ড, তার মানে শি আস্কড আলফ্রেড, স্যার এখানে কাকে? আলফ্রেড। what আলফ্রেড do you what want he wanted, asked Alfred she answered that he only wanted to go in. তারপর কি হবে? He added he has very tired. প্লিজ বলছো না, তার মানে কি এখানে রিকোয়েস্ট, তার মানে কি he requested that he might allow to go inside, and এখানে যেটা afterwards আছে, afterwards he would go come, কোথায় might? স্যার what do you want asked she পরে কি ফুল স্টপটা কি হবে না? বুঝি না, আবার বলো। লেট থাকলে what do you want শুডের পরিবর্তে might ইউজ করছি। What asked do you want? she She asked Alfred what do you You want কাকে ধরছে? asked she তারপরে কি ফুল স্টপটা হবে না? হ্যাঁ, ফুল স্টপ তো অবশ্যই হবে। ফুল স্টপ যেহেতু প্রশ্নে আছে, ফুল স্টপ হবে না? অবশ্যই ফুল স্টপ হবে। স্যার হোয়াট হি এখানে ওয়ান্টেড। কি প্রথম লাইনটা স্যার স্যার আচ্ছা বুঝছি, এটা আমি করে দিতেছি। তাহলে কি হবে? শি আস্কড আলফ্রেড। দেখো, শি আস্কড আলফ্রেড, এটুকু পর্যন্ত সবাই বুঝছো? হোয়াট হি ওয়ান্টেড, কারণ এখানে হোয়াট আছে, হোয়াট হবে, দুটা ইউটাকে হবে হি হয়ে যাবে, আর ওয়ান তাহলে কি হয়ে যাবে? ওয়ান্টেড। তাহলে কি হবে? হোয়াট হি ওয়ান্টেড। একটু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার কে আলফ্রেড অ্যান্সার করছে? আলফ্রেড অ্যান্সার কি? আই অনলি ওয়ান্ট টু কাম ইন, আই এম ভেরি টায়ার্ড। এটা কে বলছে? আলফ্রেড বলছে। তারপর আমরা কি লিখতে পারি? আলফ্রেড অ্যান্সার দ্যাট হি অনলি ওয়ান্টেড টু গো ইন। আলফ্রেড, এখানে আমরা লিখতে ফেলি আলফ্রেড অ্যান্সার্ড দ্যাট হি অনলি কি আছে? wanted to go in। এটুকু তোমরা বুঝছো? সবাই বুঝছো কিনা? জি স্যার। হ্যাঁ, ওয়ান্ট হলো প্রেজেন্ট ছিল, আমরা এখানে ওয়ান্টেড করে দিচ্ছি আর কি, মানে পাস্ট করে দিচ্ছি। এটুকু তো সবাই ক্লিয়ার? তাহলে কি হবে? এন্ড না, এন্ড অ্যাডেড করতে হবে। হি অ্যাডেড হি ওয়াজ ভেরি টায়ার্ড। তাহলে কি হবে? হি অ্যাডেড হি ওয়াজ ভেরি টায়ার্ড। কোনটা? পাস্টে থাকলে প্রেজেন্ট করে নাকি? আবার প্রেজেন্টে থাকলে পাস্ট করতে হয়। প্রশ্ন কি ছিল? আই অ্যাম ভেরি টায়ার্ড, মানে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, আর আমি লিখছি কি হি ওয়াজ ভেরি টায়ার্ড, পাস্ট ইনডিফিনিট করছি। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট করতে হয়। আর যদি পাস্ট ইনডিফিনিট থাকতো, কোনটা? না না, এটা না না, এটা হলো এখানে আমাদের অ্যাডজেক্টিভ। কি অবস্থা? আমি ক্লান্ত বুঝাচ্ছে। হ্যাঁ, এটা তো ভার্ব না, ভার্ব হলে যেখানে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ। ডি দেখলেই খালি এটাকে পাস্ট ভার্ব হবে তা তো না। না না, এটা এগুলো ঠিক করতে হবে। তারপরে কি বলছে? প্লিজ লেট মি কাম ইনসাইড, তার মানে কি রিকোয়েস্ট করছে। তার মানে কি হবে? হি রিকোয়েস্টেড দ্যাট, হি রিকোয়েস্টেড দ্যাট হি, যেহেতু লেট মি বলছে, তার মানে লেট থাকলে কি শুড ইউজ করতে হয়, অথবা আমরা এখানে মাইট ইউজ করতে পারি, শুড অথবা মাইট ইউজ করতে পারি। তাহলে কি বলতে? হি শুড বি অ্যালাউড। হ্যাঁ, শুড বি অ্যালাউড দিলে জোর হয়ে যায়, এই জন্য আমরা এখানে মাইট ইউজ করব। যে শুড দিলেও হবে। হি মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড টু গো ইনসাইড, টু কাম থাকলে কি হয়? গো, টু গো ইন সাইড। এটুকু কিন্তু সবাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যালাউড কি লিখছি? অ্যালাউড কি লিখছি? আই পি ঠিক আছে বুঝলাম, অ্যালাউড কি কারণ লিখছি? সে অনুমতি চাচ্ছে আমাকে ঢুকতে দাও। অনুমতি, হ্যাঁ, আমাদের তাকে অ্যালাউ করতে হবে, অ্যালাউ না করলে এখানে হচ্ছে না। আচ্ছা, এটুকু কিন্তু সবাই বুঝছো? এ মানে স্যার হি মাইট বি অ্যালাউড টু গো ইনসাইড, তাকে অবশ্যই হ্যাঁ হ্যাঁ তাকে বোঝানো একটু তোমাকে করতে হবে। হ্যাঁ, হি মাইট বি অ্যালাউড টু গো
inside and afterwards and afterwards যা আছে তাই and afterwards কি হবে তারপরে কি হবে বলো he would go away will থাকলে কি হয় হ্যাঁ তাহলে he would go away he would go away ঠিক আছে তোমরা সবাই বুঝতে পারছো সবাই বুঝতে পারছো সবাই কি বুঝছো হ্যান্ড রেজ করে বলো বুঝছো কিনা আচ্ছা আমি তোমাদের এই যে স্লাইডটা এটা একটু পরে গ্রুপে লোড আপলোড দিয়ে দিব ভিডিওটা দিয়ে দিব তোমরা আবার ভালো করে দেখবা তোমাদের হোমওয়ার্কের জন্য আমি এরকম কয়েকটা প্র্যাকটিস আমি একটু পরে গ্রুপে দিয়ে দিব ঠিক আছে তোমরা এখান থেকে নিয়ে ওগুলো প্র্যাকটিস করে আমাকে রাত্রে পাঠিয়ে দিবা ঠিক আছে তুমি যাবা কবে আচ্ছা আমার